কিভাবে করতে হয় একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি দেখাই দিব যে 1.5 ইঞ্চির পরে আপনারা কিভাবে লেভেলটা ঠিক করবেন। দেখুন পানি পড়তেছে এই অটো সেন্সরের উপরে, এখনো কিন্তু উঠে নাই। এটা এই লেভেলটা যখন উঠবে তখনই কিন্তু আমি এখান থেকে রাহমাতুল্লাহ স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি 100% অটোমেটিক বিশ্বসের একটি ইনকিউবেটর। তো আসলে এই ইনকিউবেটরটা আমরা যেভাবে আমাদের মেশিনের সবচাইতে ছোট মেশিন হলো ইন্টারেস্টিং বিষয় যেটি, সেটি কিন্তু অটো ওয়াটার লেভেল, যেটা একমাত্র বাংলাদেশের ভিতরে আমরা ছোট্ট হলেও এই সিস্টেমটা আমরা করে রাখি। কেন করে আমরা কিন্তু অন্য ভিডিওতে বলে রেখেছি। তো প্রিয় দর্শক, আমরা আসলে যেভাবে প্রফেশনাল ভাবে আপনাদেরকে ভিডিও দেখাই, কিন্তু এইভাবে কিন্তু আপনাদেরকে দেওয়া সম্ভব হয় না, কারণ এটা বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু চলে যায়। এজন্য আমরা কিন্তু এইভাবে প্যাক করে কিন্তু এটা আলাদা করি, এটা আলাদা করি, অর্থাৎ লট টু করে আমরা পাঠাই। তো এটা যখন আপনাদের কাছে এইভাবে যাবে, কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে এটাকে ফিট করবেন, এজন্য আমি আজকের ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এর আগে আমি বলবো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, চলুন এবং এখন আমরা মূল টপিকসে চলে যাই। তো প্রিয় দর্শক, আপনার প্রথমে এটা কিন্তু বের করবেন। এটা বের করার পরে এর ভিতরে কিন্তু একটি থাকবে হিউমিডিটি ফগার, যেটা আমরা অটো সেন্সর সিস্টেম যেটা সেটা দিয়ে থাকি, সবচেয়ে হাই লেভেলের যেটা এটা থাকবে, এবং এর সাথে কিন্তু একটা অ্যাডাপ্টার থাকবে। তো আপনারা এই দুইটা প্রথমে যেই কাজ সেটা হচ্ছে, এটা আসলে একটু পানি পড়েছে, আমি একটু মুছে নিই। আপনারা দেখবেন এখানে যেন পানিটা না পড়ে। আপনারা প্রথমে এটা কিন্তু এই যে আপনারা এখানে এই জায়গায় কিন্তু আমরা একটা টু পিন দিয়ে থাকি, অনেকে এটা খুঁজে পায় না, টু পিন দিয়ে থাকি, সকেট বলা হয়, সকেট বলা হয়। আপনারা ওটা ওখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ওয়াটার লেভেল জন্য যে ড্রামটা আমরা দিই, এই সুজা বসাই দেবেন, এবং দেখবেন এর সাথে কিন্তু একটা ছিদ্র করা আছে, এটা ভিতর দিয়ে কিন্তু আপনারা এইভাবে ঢুকিয়ে দিবেন। এই যে এইভাবে আপনাদের মনের মতন করে এইভাবে দিয়ে দিবেন, একদমই সিভিল, কিন্তু আসলে না জানলে আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এরপরে আপনারা এই যে আমরা কিন্তু এটা অত্যন্ত সুন্দরভাবে চমৎকার করে লাগিয়ে দিই, এই যে এইভাবে লাগিয়ে দিবেন। এখন মূল ব্যাপার যেটা, এই যে হিউমিডিটি ফগার যেটা আছে সেটা কিন্তু এই যে এখানে আপনারা কিন্তু দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, এর দুইটা পার্ট থাকে। এরপরে এটা এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এখন এটা হলো মূল ব্যাপার। আমি এখন পানি দিয়ে দিব, আমাদের যে ড্রাম রয়েছে ড্রামে কিন্তু আমরা পানি দিয়ে দিব। এই দেখুন, দেখুন অটোমেটিক কিন্তু নিচে পানি কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। আমি পানি দিয়ে দিলাম, দেখুন অটোমেটিক কিন্তু পানি পড়তেছে। দেখুন এখন মূল ব্যাপার হচ্ছে যে অটো সেন্সর এর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পানি বেশি থাকতে হবে, তাহলে এটা আর একটা সম্ভাবনা থাকে না। তো ওয়াটার লেভেল সবচেয়ে বৈশিষ্ট্য যেটা, দেখুন এটা কিন্তু পানি বের হচ্ছে, এটাকে আপনারা লেভেল করে নেবেন। দেখুন এর যখন 2 ইঞ্চি, এটা আপনাদের মিলাই নিতে হবে, মূল বিষয়টা কিন্তু এটাই। এটা জন্য যদি একটু দেরি হয় ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটাই মূল। এগুলো আপনারা কিন্তু সিভিলে করতে পারবেন, কিন্তু এখানে পানি কতদূর গেলে বন্ধ হবে, লিমিটটা সেট কিভাবে করতে হয় একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি দেখাই দিব যে 1.5 ইঞ্চির পরে আপনারা কিভাবে লেভেলটা ঠিক করবেন। দেখুন পানি পড়তেছে এই অটো সেন্সরের উপরে, এখনো কিন্তু উঠে নাই। এটা এই লেভেলটা যখন উঠবে তখনই কিন্তু আমি এখান থেকে সেট করে দিব, ওই স্থানে আমি দিয়ে দিব যাতে করে ওর উপরে আর না ওঠে। এই জন্য প্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকুন। দেখুন আমাদের কিন্তু অলরেডি এই যে বাল্বের চতুর্দিক থেকে যে লাল নীল সবুজ বাতিগুলো আছে অলরেডি প্রায় এটা উঠে পড়েছে, আলহামদুলিল্লাহ উঠে পড়েছে। এই যে এখনো কিন্তু সেন্সর পর্যন্ত আসে নাই, আমি এখন একটু প্লাগটা দিয়ে দিই। যখনই সেন্সরের উপরে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার কিন্তু হিউমিডিটি ফগারটা জ্বলে যাবে। এখনো কিন্তু উঠে নাই, বলে উঠলে কিন্তু ফগ তৈরি করতো, এখনো উঠে নাই। দেখুন ওর নিচে আমি ঘষা মারলে যখন ওই যে সেন্সরের উপরে পানি উঠছে তখন কিন্তু আপনার ই হচ্ছে। এর মানে হচ্ছে পানি অলরেডি কিন্তু এটা কিন্তু ভাসতেছে, অর্থাৎ এটা কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই, এখনো ওয়াটার লেভেলের আর একটু উঠতে হবে, সেম হয়েছে। এখন আপনাদের যে কাজ সেটা যদি আমি একটু দেখাই, এটা অলরেডি কিন্তু হয়ে গেছে, এই দেখুন অটো সেন্সরের উপরে হয়ে গেছে। তাহলে আপনাদের যে কাজটা
সেটা হচ্ছে এই দেখুন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, নিচের দিক দিলে চালু হচ্ছে। যদি একটু ভালো করে ক্যামেরাটা আপনাদেরকে নিচে আর একটু জুম করে দেখায়, দেখুন এটা যদি নিচে হয় পানিটা চালু হয়ে গেছে, আবার এটা যদি উপরে উঠে যায় পানি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এখানে এটা উপরে উঠলে পানি বন্ধ হয়ে যাবে। এর মানে হচ্ছে আমি যখন দেখলাম যে আমার এটা এই যে মনে করেন এখন জ্বলতেছে বা হচ্ছে এবং এর থেকে 1 ইঞ্চি উপরে আছে, তখন কিন্তু আমি কি করবো, এই যে মাঝখানে এটা এখানে আপনারা, আমি যদি অন্য একটা ওয়াটার লেভেল দিয়ে দেখাই, অন্য একটা ওয়াটার লেভেল দাও তো মুকদ্দেস, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই দেখুন এটা যদি নিচের দিক করে দিই, এটা দিয়ে দেখাই, এটা যদি নিচের দিক করে দিই দেখুন এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। আর এটা যদি উপরের দিক দিই তখন কিন্তু পানি আবার পড়তেছে। অর্থাৎ যখনই আপনি দেখবেন অত এই সেন্সরটা থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে উঠে গেছে, তখন আপনার কাজ হচ্ছে এটাকে আপনার উপরের দিকে উঠাই দেওয়া। আর যদি নিচের দিকে আপনি করে দেন, নিচের দিকে করে দাও, এই যে নিচের দিকে করে দাও, পানি কিন্তু উঠবে না। আর যদি আপনি যত উপরে দিবেন পানি কিন্তু উঠতেই থাকবে, দেখেন পানি বের হচ্ছে, আরো উপর দেবেন আবারও বের হচ্ছে, আরো দিবেন আরো বের হবে। এই জন্য যখনই আপনার সেন্সরের আপনার এই যে অটো সেন্সরটা দেখতেছেন, এই যে বড় যেটা দেখা যাচ্ছে তিনটার, এই যে এটা এর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পানি বেশি উপরে উঠে যাবে, তখন কিন্তু আপনারা এটাকে নিচের দিক করে দিবেন, তাহলে পানি কিন্তু এটাকে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যখন আপনি নিচের দিক করে দিবেন তখন কিন্তু এটা এর থেকে উপরে যেতে পারবেন। অর্থাৎ এই যে এখানে এখানে কিন্তু এই যে একটা নাট দেখতে পাচ্ছেন, অন্যটা ওয়াটার লেভেল দাও, আমি একটু দেখাই দিই কোন জায়গা থেকে আমি ঘোরাচ্ছি আসলে। মূলত এই যে নাট দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা এই যে লেভেল, এই লেভেলটা এখান থেকে মূলত ঠিক করতে হয়। যদি দেখেন আপনি এখানে আসা পর্যন্ত আপনার এই সেন্সরটা আপনার ঠিক মতন বাষ্প দিচ্ছে, বাইরে থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উঠছে, তখন কিন্তু আপনারা এটাকে এই লেভেলে লাগবে। যদি দেখেন পানি আর একটু প্রয়োজন তাহলে একটু উপরের দিকে উঠাবেন, যদি মনে হয় আর একটু প্রয়োজন তাহলে উপরে উঠাবেন, যদি দেখা যায় বেশি হয়ে গেছে তাহলে পানিটা ফেলে একটু নিচের দিক দিয়ে দিবেন। এইভাবে আপনারা সুন্দরভাবে আপনার আমাদের দেখেন যতদূর পানির প্রয়োজন আমরা কিন্তু ততদূর নিয়ে এটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর যদি আমাদের আরো বেশি প্রয়োজন হইতো তাহলে আমরা আর একটু উপরের দিকে দিয়ে দিতাম। দেখুন আমার পানি কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে। আর যখন আমাদের শেষ, অর্থাৎ আপনারা যখন অটো সেন্সর দেখবেন ভরে গেছে তখন অলরেডি আপনারা একটু নিচে করে দিবেন, তাহলে কিন্তু ওর থেকে আপনার এখানে কিন্তু অলরেডি বন্ধ হয়ে যাবে। দর্শক আর আসলে আর একটি বিষয় না বললেই নয়। তো প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু এখানে যেহেতু এটা খুলে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমরা খুলে দিই, এই জন্য কিন্তু আমরা এখানে গ্লুকান দিতে পারছি না। এখান থেকে কিন্তু চুয়ে চুয়ে কিন্তু পানি পড়তেছে। আপনারা কিন্তু এই ক্ষেত্রে ভয়ের কিছু নাই। আপনার এখানে হার্ডওয়ার্কের দোকানে নেগেটিভ পজিটিভ আঠা পাওয়া যায়, যেটা লাগাই দিলে একদম প্লাস্টার যেভাবে করে সেভাবে হয়ে যাবে। অথবা আপনারা কিন্তু এখানে গ্লুকান লাগাই নিতে পারেন। অলরেডি আমরা এটাই দিয়ে দিই, অনেক সময় এটাও দিই না। আপনারা যেহেতু সুবিধার্থে, পাঠানোর সুবিধার্থে এমনিতেও কিন্তু চুয়ে চুয়ে পানি পড়ে, এমনিতে পড়ে। তো আপনারা বিশেষভাবে সবচাইতে বেশি ভালো হবে যদি আপনারা নেগেটিভ পজিটিভ আঠা যদি আপনারা ইউজ করেন। তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।